আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, কৃষি সংবাদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। সম্মানিত দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আপনাদের সবার পরিচিত এবং সবার কাছে চাহিদা সম্পন্ন একটা বীজ নিয়ে। সেটা হচ্ছে আপনার বিলাতি ধনিয়া পাতার বীজ। আজকের ভিডিওতে আমি যে বিলাতি ধনিয়া পাতার বীজটা দেখাচ্ছি, এটা হচ্ছে বিএনসিডের উন্নত জাতের মান ঘোষিত বিলাতি ধনিয়া পাতার বীজ। এই বীজের প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে, যেহেতু আপনার বিলাতি ধনিয়া পাতার বীজটা কিন্তু অতি ক্ষুদ্র বীজ, মানে হচ্ছে একদম ক্ষুদ্র, মানে খুবই ক্ষুদ্র দানা। এর প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে হচ্ছে আপনার 200 থেকে 250 পিসের মতো। আর বীজের জার্মিনেশন কোয়ালিটি কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো। যারা একটু একটু কম ধৈর্য এবং ধৈর্য যাদের কম আছে, তারা কিন্তু বিলাতি ধনিয়া পাতা চাষ করার ক্ষেত্রে শুরুতে একটা জিনিস জেনে নেবেন, সেটি হচ্ছে এই বিলাতি ধনিয়ার কিন্তু জার্মিনেশন হতে সময় লাগে। আপনি রোপণ করবেন আর 2 থেকে 3 দিনের ভিতরে জার্মিনেশন হয়ে যাবে, এমন কিন্তু বিলাতি ধনিয়া পাতা হয় না। বিলাতি ধনিয়া পাতা জার্মিনেশন হতে সাধারণত 25 থেকে 30 দিন পর্যন্ত সময় লাগতে পারে। তাই আপনি যদি এই ধৈর্যটা ধরতে পারেন, এই সময়টা দিতে পারেন, সেক্ষেত্রেই আপনি বিলাতি ধনিয়া পাতার বীজ আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এবং বিলাতি ধনিয়া পাতা চাষ করতে পারেন। আর যদি ধৈর্য ধরার মতো আপনার সময় হাতে না থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনার জন্য বিলাতি ধনিয়া পাতা চাষ করা সঠিক হবে না। আর বিলাতি ধনিয়া কিন্তু চাষের জন্য বিশেষ কোনো কাল নেই, বিশেষ কোনো সময় নেই। আপনি চাইলে বছরের যে কোনো সময় আপনি বিলাতি ধনিয়া পাতা চাষ করতে পারেন। আমাদের থেকে বীজ নিলে বীজের প্যাকেটের পিছনে কিন্তু বীজ থেকে চারা তৈরির নিয়ম লেখা থাকবে। শুরুতেই বীজগুলো 2 ঘন্টা প্লাস রোদে শুকাবেন। ঠান্ডা হলে বীজের খোসার পুরুত্ব বুঝে ভিজিয়ে রাখবেন 4 থেকে 12 ঘন্টা। যেহেতু বিলাতি ধনিয়া পাতাগুলো অনেক ছোট ছোট, এক্ষেত্রে 4 ঘন্টা ভিজিয়ে রাখাই যথেষ্ট। মাটির পাত্র বা ট্রেতে বীজগুলো ছড়ানোর পর হালকা মাটি বা কম্পোস্ট দিয়ে ঢেকে দেবেন। জৈব সার যেটাকে বলে, সেটা দিয়ে ঢেকে দিবেন। মাটির আর্দ্রতা বজায় রাখার জন্য নিয়মিত পানি দেবেন এবং সাধারণত 5 থেকে 7 দিনের ভিতরে অঙ্কুরোদ্গম হবে। এটা হচ্ছে একটা কমন নিয়ম, কিন্তু বিলাতি ধনিয়া পাতা 5 থেকে 7 দিনের ভিতরে অঙ্কুরোদ্গম হবে না। এই সময় পর্যাপ্ত আলো বাতাস নিশ্চিত করতে হবে। চারা গাছগুলো যখন 6 থেকে 8 ইঞ্চি লম্বা হবে, এটা অন্য সবজির ক্ষেত্রে প্রযোজ্য। বিলাতি ধনিয়া পাতা কিন্তু আপনার যখন ছোট ছোট চারা হবে, আপনি চেষ্টা করবেন চারাগুলোকে একটু পাতলা করে দেওয়ার, যাতে হচ্ছে আপনার বেশি ঘন না হয়। বেশি ঘন হলে কি হবে, আপনি কিন্তু ওই তুলনামূলক ফলনটা বা গাছের কিন্তু গ্রোথ গুলো কম হবে এবং গাছটা কিন্তু অতটা ভালো হবে না। তাই আপনারা যারা বিলাতি ধনিয়া পাতা চাষ করতে চান, অথবা বিলাতি ধনিয়া পাতা চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য চান, অথবা বিলাতি ধনিয়া পাতার বীজ সংগ্রহ করতে চান, তারা চাইলে স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে বীজ পাঠিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।